এই অধ্যায়ে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর কিছু কমন সেটিং নিয়ে কাজ করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রামটা ওপেন করুন, অফিস বাটনটিতে ক্লিক করুন, নিচের দিকে থাকা ওয়ার্ড অপশনে ক্লিক করুন। প্রথমে আমাদের যে অপশনটি রয়েছে সেটি হলো পপুলার। এখানে টপ অপশনস ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড, এখানে যেভাবে আছে সেভাবেই থাকুক। আপনি যদি চান আপনার ওয়ার্ড ডকুমেন্টটিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওয়ার্ড ডকুমেন্টটিকে কালার চেঞ্জ করবেন, তাহলে এখানে কালার স্কিম থেকে সিলভারে ক্লিক করুন, নিচের দিকে থাক ওকে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 টি সিলভার রঙে চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি আপনি ব্ল্যাক করতে চান তাহলে ব্ল্যাক ক্লিক করে ওকে করুন। ফলে দেখুন আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রামটি বা সফটওয়্যারটি ব্ল্যাক হয়ে গিয়েছে। আবার যেহেতু পূর্বের অবস্থায় আপনি অরিজিনাল কালার ব্লুতে আনতে চান, ব্লুতে ক্লিক করে ওকে ক্লিক করুন, ফলে আপনার ব্লু হয়ে গেল। এখন পরবর্তী দেখব ডিসপ্লে সেটিংস। ডিসপ্লেতে ক্লিক করুন, এখানে যে সেটিংগুলো আছে সেগুলো থাকুক। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন কোনো ডকুমেন্টে কাজ করি তাহলে এই সকল বিভিন্ন অপশনগুলো অনেক সময় দেখাতে পারে, এই চিহ্নগুলো দেখাতে পারে। এই চিহ্নগুলো দেখালে কিভাবে হাইড করতে হয় সেগুলো আমরা দেখবো, এবং কিভাবে এগুলো আমরা শো করতে পারি সেগুলো দেখবো। এখানে দেখতে অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন। যে চিহ্নটি আপনি দেখাতে চান সেই চিহ্ন ডান পাশে বাম পাশে থাকা বক্সে ক্লিক করুন, টিক চিহ্ন আসবে। এভাবে প্রত্যেকটিতে ক্লিক করে নিচের দিকে থাকা ওকেতে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন কাজ করব সবগুলো আমাদের দেখাবে। আমরা স্পেস দিই তাহলে স্পেস চিহ্নটি দেখাবে, দেখতে পাচ্ছেন স্পেস চিহ্নটি দেখাচ্ছে। আমাদের প্যারাগ্রাফ মার্ক দেখাচ্ছে। আমরা যদি ট্যাব দিই আমাদের ট্যাব মার্ক দেখাবে। আমরা যখন এন্টার দিব তখন এই যে প্যারাগ্রাফ মার্কগুলো দেখাচ্ছে। আমরা যদি হাইফেন ব্যবহার করি তাহলে আমাদের হাইফেন গুলো দেখাবে। তো এইভাবে সবগুলো চিহ্ন কিন্তু আমাদের দেখাবে। এই চিহ্নগুলো আমরা যখন ডকুমেন্ট প্রিন্ট করব তখন কিন্তু প্রিন্টে আসবে না। প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন, প্রিন্ট প্রিভিউ আমাদের দেখায় ডকুমেন্টে কিভাবে প্রিন্ট করবে। দেখতে পাচ্ছেন একটিও মার্ক নেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডকুমেন্টগুলো লেখার সময় আমাদের ঝামেলা হতে পারে, দেখতে অসুন্দর লাগতে পারে। সেক্ষেত্রে এই মার্কগুলো না থাকে ভালো। সাপোজ দেখতে পাচ্ছেন এখানে উই এর পরে চিহ্ন আছে, লিভ এর পরে, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের পর পর একটি করে ডট চিহ্ন রয়েছে। তো প্রথম অবস্থায় দেখলে মনে হবে এই প্যারাগ্রাফগুলো বা এই চিহ্নগুলো কেন আমরা ব্যবহার করলাম, এটা তো আমার ডকুমেন্টে অসুন্দর হয়ে গেল। কিন্তু আমাদের কিন্তু এগুলো প্রিন্ট প্রিভিউতে আসছে না, তারপরেও কাজ করতে কিন্তু খারাপ দেখায়। সেক্ষেত্রে আমরা এগুলো বন্ধ করার জন্য অফিস বাটনে ক্লিক করে ওয়ার্ড অপশন অর্থাৎ মাইক্রোসফট অফিস 2007 এর অপশনে যেতে হবে। ডিসপ্লেতে গিয়ে এই সকল ট্যাব চিহ্ন টিক থাকলে টিক উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন চিহ্নগুলো কিন্তু চলে গিয়েছে। এভাবে যদি আপনার কোনো ডকুমেন্টে চিহ্নগুলো চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি চিহ্নগুলো সরিয়ে কাজ করতে পারবেন। আমরা পরবর্তী অপশনে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টিং অপশনস, প্রিন্ট, ড্রয়িং, ক্রিয়েটেড রিমার্ক, এগুলো যেগুলো বেসিক রয়েছে সেগুলো কিন্তু বেসিক থাকাই ভালো। আপনি যদি কোনো ডকুমেন্ট হাইড করেন তাহলে হাইড ডকুমেন্টগুলো প্রিন্ট হবে কিনা, আপনি কোনো লেখা হাইড করে রাখতে পারেন সেগুলো হাইডগুলো প্রিন্ট হবে কিনা সেটাও সিলেক্ট করে দিতে পারেন, প্রিন্ট হাইড এন্ড টেক্সট ইত্যাদি। তারপরে এখানে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালারস এর ইমেজ, আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালার থাকে সে কালার প্রিন্ট হবে কিনা সেটাও সেট করে দিতে পারেন। তারপরে প্রিন্টার ডকুমেন্টের প্রপার্টিস গুলো সেভ হবে কিনা সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এগুলো বেসিক যেটা আছে সেটা থেকে বলা, বাকিগুলো কিন্তু প্রয়োজন হয় না। এখান থেকে প্রুফিং এ আসেন, প্রুফিং বাটনটিতে ক্লিক করুন। নিচের দিকে থাকুন বিভিন্ন অপশন আছে, হয় কারেক্টিং স্পেলিং ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অর্থাৎ আমরা যখন বানান ঠিক করি তখন আমাদের কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস। আমরা যখন আপার কেস অর্থাৎ বড় অক্ষরে কোনো লেখা লিখি, এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট শব্দটি কিন্তু ভুল লেখা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে ভুল ধরছে না। যে সকল ওয়ার্ড ভুল সেগুলো নিচে কিন্তু লাল দাগ আসে, এখানে লাল দাগ আসছে না। সাপোজ এখানে ডকুমেন্ট লেখাটা আমি ভুল করব, ফলে এটাতে লাল দাগ আসবে, ভুল লেখার জন্য লাল দাগ আসে। কিন্তু আমরা যখন বড় হাতের অক্ষরে লিখি তখন কিন্তু সেটি লাল দাগ আসে না। সেটির জন্য সেটিং এ গিয়ে যদি আমরা প্রুফিং এ ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকে করি তাহলে কিন্তু আমাদের বড় হাতের লেখাগুলোকে ভুল ধরবে। তো সেক্ষেত্রে সেটিং গুলো আসলে বেসিক যেভাবে আছে সেভাবে থাকাটাই ভালো।
কারণ আমাদের বেসিক যেগুলো আছে এগুলোই বেসিক, অর্থাৎ আমাদের এছাড়া কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে যেভাবে সেটিং আছে এখানে সেটিংগুলো সেভাবে থাকাটাই ভালো। এখানে দেখতে পাচ্ছেন চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ। আমরা টাইপ করলে আমাদের ভুল হলে সাথে সাথে আমাদের ভুলগুলো দেখিয়ে দিবে লাল দাগ হবে। আপনি যদি টিকটে উঠিয়ে দেন তাহলে কিন্তু আপনি টাইপ করার সাথে সাথে কোনো ভুল ধরিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন লালগুলো কিন্তু চলে গিয়েছে। আপনি যদি চান আপনি ডকুমেন্ট লিখবেন, আপনার ডকুমেন্টে কোনো ভুল ধরবে না, তাহলে অফিস ওয়ার্ডের অপশনে এসে প্রুফিং এ এসে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ এর টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে ওকে করবেন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টে কোনো ভুলই ধরবে না। এই সেটিংটি আপনি বাংলা সেটিং এর জন্য করে ফেলতে পারেন, কিন্তু ইংরেজির জন্য করাটা ভুল হবে। ইংলিশ, কারণ আমাদের ইংলিশে অনেক ভুল হতে পারে। তো এইভাবে আমরা যদি গ্রামারের ভুলগুলো যদি সংশোধন না করে, যেমন আমরা দুইটা ওয়ার্ড পাশাপাশি লিখতে পারি না, একই ওয়ার্ড ভার্ব প্লাস ভার্ব লিখতে পারবো না, নাউন প্লাস নাউন লিখতে পারবো না, বা একই ওয়ার্ড আমরা দুইবার লিখতে পারবো না, যেমন ইট ইট পাশাপাশি লেখা যায় না কমা ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামাটিক্যালি ভুল ধরবে। আর যদি এই টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিই তাহলে কিন্তু গ্রামাটিক্যালি ভুল ধরবে না। এখানে দেখতে পাচ্ছেন চেক গ্রামার উইথ স্পেলিং, অর্থাৎ ভুল সহ, অর্থাৎ বানান সহ গ্রামারে ভুল ধরবে। আপনি যদি চিকটি উঠিয়ে দেন তাহলে কিন্তু আর আমাদের ভুল ধরবে না। তো এইভাবে কিন্তু আমরা সেটিং করতে পারি। সেভে আসুন। আপনি যদি আপনার ডকুমেন্টটি জেনারেলি সেভ করলে কোথায় সেভ হবে সেই ডিরেক্টরিটি চেঞ্জ করে দিতে চান, তাহলে এখানে আছে ডিফল্ট ফাইল লোকেশন, এর ব্রাউজে ক্লিক করুন এবং কোন জায়গায় সেভ হবে সেই লোকেশনটি ক্লিক করে ওকে করুন। আপনি কোথায় সেভ করতে চান? সাধারণত আমাদের ডকুমেন্টটি সেভ হয় ডকুমেন্টসে, মাই ডকুমেন্টে সেভ হয়। আপনি ইচ্ছা করলে আপনার ডকুমেন্টটি সেভ করলে কোথায় সেভ হবে সেই ডিরেক্টরি ব্রাউজ করে সেই ডকুমেন্টটি বা যে জায়গায় সেভ হবে সেটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে সেই ডিরেক্টরি এখানে সেট করে ফেলতে পারেন। অ্যাডভান্সে আসুন বা অ্যাডভান্স বাটনে ক্লিক করুন। এখানে বিভিন্ন অপশন আছে, যেগুলো ডিফল্ট আছে ডিফল্ট থাকাটাই ভালো। আমি একটু আলোচনা করছি যে টাইপিং রিপ্লেসেস সিলেক্টেড টেক্সট, অর্থাৎ আমরা যদি কোনো শব্দ দুইবার লিখি তাহলে সেগুলো কিন্তু আমাদের দেখিয়ে দিবে যে এটা ভুল, আমরা রিপ্লেস করে ফেলেছি, একটা শব্দ দুইবার লিখেছি, সেক্ষেত্রে সেটি আমাদেরকে জানাবে যে এটা ভুল হয়েছে, একটা শব্দ দুইবার চলে আসছে, যেহেতু ইংরেজিতে একটা শব্দ দুইবার লেখা যায় না। এভাবে বিভিন্ন অপশন গুলো রয়েছে। আমরা নিচের দিকে যদি যাই তাহলে আরো কিছু ইম্পর্টেন্ট সেটিং গুলো আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন শো ব্যাকগ্রাউন্ড কালারস এর ইমেজেস ইন প্রিন্ট লেআউট প্রিভিউ ভিউ। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে, আর যদি ইউজ না করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে না। এখানে একটি ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, আমরা যে মার্জিন করব পেজ, সেই মার্জিন মার্কটা যদি আমরা দেখতে চাই তাহলে শো টেক্সট বাউন্ডারিজ বক্সটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এই যে চারদিকে বাউন্ডারি চলে আসছে, মার্জিন চলে আসছে বা বাউন্ডারিটা চলে এসছে, এই বাউন্ডারি কিন্তু আমাদের মার্জিন বাউন্ডারি, এটার ভিতরে কিন্তু সকল লেখাগুলো হবে। এগুলো যদি বাউন্ডারিটা আপনি নিয়ে আসেন অপশন থেকে তাহলে কিন্তু আপনার ডকুমেন্টে কাজ করার সুবিধা হবে। আপনি আপনার ডকুমেন্টে কতটুকু মার্জিন দেওয়া আছে সেটি আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে আমরা বিশেষভাবে দেখি যে মার্জিনটি কিভাবে শো করতে হয় এবং হাইড করতে হয়। অফিস বাটনটি ক্লিক করুন, তারপরে ওয়ার্ড অপশনে যান, তারপরে অ্যাডভান্সে ক্লিক করে আমরা নিচের দিকে থাকা শো ডকুমেন্ট কন্টেন্টের নিচের দিকে থাকা শো টেক্সট বাউন্ডারিজ এর টিক চিহ্ন উঠিয়ে দেন যদি আপনি টেক্সট বাউন্ডারিটি না চান। দেখতে পাচ্ছেন টেক্সট বাউন্ডারি চলে গিয়েছে। আর যদি টেক্সট বাউন্ডারি শো করতে চান তাহলে অ্যাডভান্সে এসে নিচের দিকে থাকা সরি নিচের দিকে থাকা শো ডকুমেন্ট কন্টেন্টের শো টেক্সট বাউন্ডারিজ এ ক্লিক করে ওকে ক্লিক করুন, ফলে টেক্সট বাউন্ডারি প্রদর্শন করবে। যারা কাস্টমাইজে যান তাহলে আমরা টুলবার গুলো কাস্টমাইজ করতে পারি, সে বিষয়ে পরে আলোচনা করব। তো এভাবে আমরা কিন্তু আমাদের বিভিন্ন ডকুমেন্ট গুলো বা বিভিন্ন অপশন ব্যবহার করে আমরা ডকুমেন্টের কাজ সম্পাদন করতে পারি। ধন্যবাদ।